এই গরমে ঈদের দিন টেবিলে যদি এরকম একটা মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে কিন্তু সবার চোখ এখানেই আটকে থাকবে। আর সেটাও যদি তৈরি হয়ে যায় মাত্র 10 মিনিটে তাহলে কেমন হয় বলুন তো? আজকে আপনাদেরকে খুব সহজ ওয়েতে ভীষণ মজাদার তিরামিসু তৈরি করে দেখাবো। একদম শর্টকাট উপায়ে খুব সহজে, এর থেকে সহজ হয়তো বা আর কোনোভাবেই তিরামিসু তৈরি করা যায় না। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমরা কফির একটা মিশ্রণ তৈরি করব। তাই এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গরম পানি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ কফি। 5 টাকা প্যাকেটে যে কফিটা পাওয়া যায় এটাই আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে একটি সাইডে এটাকে রেখে দিচ্ছে। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে নিয়েছি কিছু ব্রেড স্লাইস। আপনারা আপনাদের পছন্দ মতো ব্রেড এখানে ব্যবহার করতে পারবেন। এখন আমি এই ব্রেডগুলোর চারপাশে যে শক্ত অংশ রয়েছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিব। তো সবগুলোকে আমি এভাবে করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে এলাম পরবর্তী স্টেপে। একটি বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ অর্থাৎ মিল্ক পাউডার, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারবেন। তবে কনডেন্স মিল্ক দিলে ক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে বিট করব। এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা অনেকটা ফোমি হয়ে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটি এরকম ক্রিমি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটি সাইডে রেখে দিব। এখন আমি একটি বোলের মধ্যে আগে থেকে কেটে নেওয়া ব্রেডগুলোকে সেট করে নিচ্ছে। তো এইভাবে করে এটাকে সেট করে নিতে হবে। ব্রেডগুলোকে সমান করে সেট করে নেওয়ার পর এখন এর উপর থেকে কফির মিশ্রণটিকে দিয়ে দিব। আর এখন কিন্তু চিনিগুলো ভালোভাবে গলে গেছে। তো মিশ্রণটা এইভাবে দিতে হবে যাতে করে ব্রেডগুলো পুরোপুরি ভিজে যায়, দেখতেই পাচ্ছেন। খুব বেশিও দেওয়া যাবে না, আবার কমও না। তো কফির মিশ্রণটা দেওয়ার পর এখন উপর থেকে আমি ক্রিমটাকে দিয়ে দিব। ক্রিমটাকে দিয়ে ভালোভাবে সমান করে লাগিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো সম্পূর্ণটা ক্রিম দিয়ে সেট করে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে আবারও ব্রেড দিয়ে দিব। এখন এটাকে আমি ব্রেড দিয়ে কভার করে নিয়েছি। এরপর আবারও উপর থেকে কফি যে সুগার সিরাপটা বানিয়েছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিব। এখন উপর থেকে আবারও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। তো বাকি ক্রিমটা দিয়ে ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে। তো সমান করে চারপাশে ভালো করে এটাকে লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। তো এরপর ফিরে এলাম 30 মিনিট পর। এখন কিন্তু আমাদের এই ক্রিমটা খুব ভালো করে সেট হয়ে গেছে। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু একবারে ওটাকে রাখতে পারবেন। আর ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই চেষ্টা করবেন এটাকে ঠান্ডা করে সার্ভ করার জন্য। বানাতে খুবই কম সময় লাগে, তবে এটা যদি ঠান্ডা করে খাওয়া হয় তাহলে কিন্তু এটার টেস্ট বহু গুণে বেড়ে যাবে। কারণ এই ক্রিমটাকে আপনি যত বেশি ফ্রিজে রাখবেন তত কিন্তু এর টেস্টটা বাড়তে থাকে। তো এখন আমি এর উপর থেকে এইভাবে কফি পাউডার দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু চকলেটের গুঁড়াও দিতে পারবেন। তো এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি কত বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে আজকের এই তিরামিসু। তৈরি করতে খুবই কম সময় লাগে, তবে খেতে ভীষণ মজার হয়। মুখে দিতেই মিলিয়ে যায়। তুলোর মতো নরম তুলতুলে এই ডেজার্টটা যদি টেবিলে থাকে তাহলে কিন্তু ঈদের দিন সবার চোখ এই ডেজার্টেই থাকবে। এত বেশি মজাদার হয় যে একবার বানালেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি আসছে ঈদে আপনারাও এই রেসিপিটাকে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।